বুধবার ভোররাতে দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে তুমুল তাণ্ডব চালালো দুষ্কৃতী। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জলঙ্গি থানা সংলগ্ন বাজার এলাকায়। স্থানীয়দের থেকে জানা যায়, দুষ্কৃতীরা কাজ শুরু করার আগেই সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাস দিয়ে ঘুরিয়ে দেয় অন্যদিকে। যদিও দোকানের মালিকের পক্ষ থেকে জানা গিয়েছে, দুষ্কৃতীরা শাটার ও তালা ভেঙে দোকানে ঢুকলেও দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত রয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে গিয়েছে গোটা এলাকায়। ঘটনায় প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা বাজার কমিটির সভাপতি আব্দুল গদ্দুস কী বলছেন শোনাবো আপনাদের। শুনেছেন গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুড়দের বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি। ও কান্নাকাটি হচ্ছে, আমরা উঠে ওর বাড়িতে গেলাম। ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম। এসে দেখছি হ্যাঁ, দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বীভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দের ফরিদপুরের প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুরছে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে ও বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস, আমি প্রাক্তন সদস্য, ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। হঠাৎ চুরি, হঠাৎ একটা অভিযোগ, কি শুনলেন? রাত্রি 4টার দিকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে। তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি এর সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, মানে স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার না, জিনিসপত্র? এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছি, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলেনি। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনিক কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড়োবাবু, পরে যারা আছে কথা বলে কী পরিস্থিতি হবে আমরা বসবো এক সময় দেখব। দোকানদার কথা অভিযোগ করছে? হ্যাঁ, দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে, কত ক্ষয়ক্ষতি কেমন? না, এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে কি চাইছেন আপনি সেক্রেটারি হিসেবে? আমি চাইছি এর একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সৎ, মানে চুরিদের, মানে যারা দোকান, সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটা। যেখানে হচ্ছে রীতিমতো এই সব ভিতরে কি অন্য কারণ? না, দেখুন, আমরা এটা বলতে পারবো না, কারণ যেখানে পুলিশ প্রশাসন, এখানে সিভিককে বেঁধে রাখা হয়েছিল, সঙ্গে সঙ্গে সিভিক পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশ এখানে সরাসরি এসেছে। পুলিশ আসতে পারে, কিন্তু সেই অবস্থায় 4টে থেকে তারা ব্যতিব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার সুযোগ মনে হয় পাইনি। বলবে দোকানদার মালিক? না, আমাকে কি অভিযোগ করবে কেন? না, থানার প্রশাসন সূত্রে খবর এবং এখানে বড়বাবু সরজনম এখানে আছে, এখানে আবার না, ল অ্যান্ড অর্ডারে আসতে পারেন তিনি, মালিক পক্ষ যিনি, তিনি কিন্তু দোকানদার যিনি, তিনি বলছেন এই সংবাদ মাধ্যম। দোকানের ব্যক্তিগত তার কি আছে না আছে আমি তো বলতে পারবো না, আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন, কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি
তাদের আপনি কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। অবশ্যই, কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সেই কথাগুলো, আমরা তো ব্যস্তর মধ্যে আছি, আমরা কমিটি বসে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশের সঙ্গে আলোচনা করবো সেটা তো আছেই। আচ্ছা, দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন? করবেন আপনারা কি না, আমরা দোকান বাজার সমিতির সিদ্ধান্ত বসে নিবে, সমস্যা নেই। আমরা বাজার কমিটির লোক আছে, অধিকার আছে তো? মোল্লা ঠিক আছে ধরেন